রাজধানীর মানিকনী এভিনিউতে চলছে জুলাই ৩৬ উদযাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, উদযাপন কেমন দেখছেন, কি বলছেন উচ্ছ্বসিত জনতা, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সংযুক্ত ছিলাম ইতিপূর্বে মানিকনী এভিনিউ থেকে। এই মুহূর্তে দেখছেন যে মানিকনী এভিনিউতে যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে আমরা দেখছি যে এই অনুষ্ঠান উপভোগ করতে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু হাজার হাজার যে জুলাই যোদ্ধা তারা কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে আমার পিছনে যে স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু সেই জুলাইকে নিয়ে এবং বিভিন্ন দেশের গান কিন্তু পরিবেশন করা হচ্ছে। সেই সাথে হাজারো দর্শক কিন্তু সেখানে সেই যে জুলাইয়ের যে তাদের যে স্পিড, সেই স্পিড ব্যক্ত করছেন। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই এই মানিকনী এভিনিউ থেকেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু প্রধান উপদেষ্টা সেটি কিন্তু পাঠ করবেন। সেই অপেক্ষায় কিন্তু এখানে যারা ঢাকায় আসছেন এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির মধ্যেও কিন্তু এই জুলাই যোদ্ধারা তারা কিন্তু এই সড়কে অবস্থান করে আছেন এবং গানের তালে তালে তারা কিন্তু সেই অধীর অপেক্ষায় রয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই যখন সেই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন, সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে তারা এসেছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে যেই যুদ্ধ করে ফ্যাসিবাদের বিদায় তারা করেছেন, ভবিষ্যতেও কিন্তু এই যুদ্ধে তারা রাজপথে আছেন এবং ভবিষ্যতেও তারা কিন্তু থাকবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি যে আসলে নানা বয়সের মানুষ এখানে এসেছেন। তারা কিন্তু সেই একই স্লোগান, কিন্তু সেই জুলাই সময় যে স্লোগান তারা দিয়েছিলেন, সেই একই স্লোগানে কিন্তু মুখরিত করেন। ঐতিহাসিক সেই মানিকনী এভিনিউর যে আজকের যে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে আমরা দেখছি যে বিভিন্ন শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু শিল্পীরা গান পরিবেশন করছেন। জুলাইকে নিয়ে যে গান, সেই গান কিন্তু তারা পরিবেশন করছেন। ঠিক অপর পাশে আমরা দেখছি যে আসলে শ্রোতা তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু সেই শুনছেন। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। এরই মধ্যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে কিন্তু মোটামুটি প্রস্তুত করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, সেখানে তারা কিন্তু একে একে অনেকেই কিন্তু এসেছেন। আমরা দূর থেকে যেটি দেখতে পেরেছি যে অনেকেই কিন্তু সেখানে গিয়ে এসছেন। 5টা নাগাদ কিন্তু সেই মহেন্দ্রক্ষণ, যেই ক্ষণেই কিন্তু প্রধান উপদেষ্টা জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণা করবেন, পাঠ করবেন। সেই বিষয়টির জন্যই কিন্তু দর্শনার্থীরা এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় মাঠে ছিলেন, রক্ত দিয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সবাই কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন যে রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে, যে রক্তের বিনিময়ে, যে জীবনের বিনিময়ে এই বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের তারা চেষ্টা করেছেন। সেটি যাতে সামনের বাংলাদেশ যাতে ঠিক সেই রকম বৈষম্য থাকবে না, সেই রকম ফ্যাসিবাদ তৈরি হবে না, সেই প্রত্যাশায় কিন্তু তারা বারবারই বলার চেষ্টা করেছেন। এবং তারা একটি কথা বলার চেষ্টা করেছেন যাতে জুলাইয়ের যে স্পিড, সেই স্পিড যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়গুলো সেই চেষ্টা করেছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরও অনেকে কিন্তু এখানে আসার চেষ্টা করেছেন, কারণ এত বড় একটি অনুষ্ঠান যে এক বছর এবং তার সাথে জুলাইয়ের যে স্পিড, যে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র সেটি কিন্তু তারা সাক্ষী হবেন। যে কারণেই কিন্তু এখানে এই বৈরী আবহাওয়ার মধ্যেও মানিকনী এভিনিউতে কিন্তু অনেকেই ভিড় করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে আমার পাশে, বাম পাশে এবং ডান পাশে, যা একদিকে বাম পাশে দর্শনার্থীদের অপেক্ষা করছেন, আর ঠিক বাম পাশেই আমরা দেখছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে কিন্তু ঘোষণাপত্র পাঠ করার জন্য কিন্তু মোটামুটি পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রেখেছেন। তবে বৈরী আবহাওয়া আপনারা দেখছেন যে আসলে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে কিছুটা হয়তো বিলম্বিত হতে পারে। সে কারণে আমরা
এখন এতক্ষণ কিন্তু এই মঞ্চ থেকে অর্থাৎ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা যে মঞ্চ তৈরি করা হয়েছে মানিক মিয়া এভিনিউ রাজ সড়কের মধ্যে, সেই মঞ্চে কিন্তু এতক্ষণ কিন্তু গান চলছিল। এখন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে কিছুটা সময়ের জন্য আসলে বিরতি দেওয়া হয়েছে। তবে পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পুরো এলাকা কিন্তু আসলে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং মূল অনুষ্ঠান মালায় আমরা দেখেছি যেটিতে আসলে গণমাধ্যম কিন্তু সে মূল অনুষ্ঠানে অর্থাৎ যেখানে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেখানে অংশ নেবেন সেই জায়গাটুকু কিন্তু আসলে অতিরিক্ত নিরাপত্তার জন্য গণমাধ্যমও কিন্তু আসলে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে আমরা মূল সড়কে অর্থাৎ দক্ষিণ প্লাজার বাহিরে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একদিকে দর্শনার্থীরা আর একদিকে গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু এখান থেকে পুরো অনুষ্ঠানগুলো কিন্তু সম্প্রচার করছে। তবে আমরা যেটি বলছিলাম যে আসলে জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু রাখতে চান। তারা বলছেন যে এমন একটি ঘোষণাপত্র, এমন একটি তারা সনদ, জুলাই সনদ চান যেই সনদ রাজনৈতিক ঐক্য থাকে এবং সেটিকে যাতে সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতি দেয়া হয় এবং সেটিকে আইনি কাঠামোর মধ্যে যাতে এই ঘোষণাপত্র এবং সনদকে নিয়ে আসা যায় সেই কথা কিন্তু এখানে যারা এসেছেন সবাই বলার চেষ্টা করেছেন, বারবারই বলার চেষ্টা করেছেন। কোনোভাবে এতগুলো প্রাণ যে গেল, এতগুলো রক্ত ঝরালো যারা, তাদের যে এই প্রচেষ্টা এটা যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, একই সাথে যাতে স্বৈরাচার যাতে আবারও দেশে ফিরতে না পারে, স্বৈরাচার যাতে আবারও দেশে মাথা চাড়া দিতে না পারে এবং যে ফ্যাসিস্ট হাসিনা আবার যাতে দেশের মাটিতে এসে তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত যাতে বাস্তবায়ন করতে না পারে, সেই দাবি কিন্তু ছিল আসলে এখানে যারা এসেছেন সবারই, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এক কথাই বলছেন যে ফ্যাসিস্ট যাতে আর বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত না হতে পারে। আপনারা জানেন সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে না হয় সেই লক্ষ্যে তারা বারবার বলার চেষ্টা করেছেন যে এই জুলাই ঐক্যকে ধরে রাখতে হবে রাজনৈতিক দল এবং সব স্তরের মানুষের মধ্যে। জুলাইয়ের যে ঐক্য সেই ঐক্যটিকে অটুট রাখতে হবে, সেই ঐক্য যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই দাবি কিন্তু এখান থেকে যারা এসেছেন তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে তাদের এই সামনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু দাবি করেছেন যে এই যে গণহত্যা যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করেছেন। অনেকেই বলছেন যারা পালিয়ে গেছেন দেশ থেকে তাদেরকে ফিরিয়ে এনে দেশে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং বলেছেন যে এটা এই যে গণহত্যার জন্য তাদেরকে জনসম্মুখে বিচার করতে হবে এবং স্বচ্ছতা এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তি তারা কিন্তু দাবি করছেন। তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে গত 17 বছর ধরে মানুষ কথা বলতে পারতো না, মানুষের যে স্বাধীনতা, মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু খর্ব করা হয়েছিল। রাজনৈতিক কালচার অর্থাৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটিও কিন্তু ব্যত্যয় ঘটেছিল অর্থাৎ গত 15-16 বছর ধরে সেই অবস্থার যে অবসান ঘটেছে, এরকম একটি অবস্থা যাতে আর বাংলাদেশে পুনরায় স্থাপিত না হয়, পুনরায় কোনো স্বৈরাচারী শাসক যাতে বাংলাদেশে না আসতে পারে এবং এই যে আওয়ামী লীগের যে 17 বছরের যে কর্মকাণ্ড সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা দেখেছি যারা এখানে যারা যুদ্ধ করেছেন রাজপথে যারা ছিলেন তখনকার সময় তারাও কিন্তু এসেছেন, তাদেরও একই দাবি যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের যাতে আর পুনর্বাসিত বাংলাদেশে না হতে পারে এটির জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন এবং এটাই ছিল তাদের আসলে মূল দাবি যে আসলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় এটির উপর কিন্তু সে অভ্যুত্থানে আপার জনসাধারণ
তাদের যে অবস্থান ছিল, জোরালো যে ভূমিকা এবং তাদের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাতে সক্ষম হয়েছে, যে কারণে সম্মিলিত উদ্যোগই কিন্তু আসলে এই স্বৈরাচার শাসনের সব দীর্ঘ 15-16 বছরের স্বৈরাচার শাসনের কিন্তু পতন ঘটেছে। সেই অবস্থায় তারা চান যে আসলে এই রকম অবস্থা যাতে আর বাংলাদেশে ফিরে না আসে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে আসলে জুলাইকে নিয়ে যে বিভিন্ন গান পরিবেশন করছেন বিভিন্ন শিল্পীরা, সেই প্রোগ্রাম কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে। না হয় আমরা কিন্তু দেখছিলাম যে আসলে দুপুর সকাল থেকেই এখান থেকে কিন্তু অনবরত বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু গান পরিবেশন করছিলেন এবং জুলাইয়ের যে স্পিড সেটি কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা এসেছেন তারা কিন্তু সেটির যে তাদের যে সাড়া, অর্থাৎ দর্শনার্থীদের যে সাড়া, সেটি কিন্তু আমরা সেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু আসলে মনে করিয়ে দেয় যে মানুষ এখনো তাদের মধ্যে যে স্পিরিট, তাদের মধ্যে যে স্পৃহা, তাদের যে সেই জুলাইয়ের যে তাদের যে সেই গর্জন, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এই মানিক মে এভিনিউতে এসে। আমরা দেখছি যে এই মুহূর্তে প্রোগ্রামটির আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে যাচ্ছে। কিছুক্ষণ মধ্যেই জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, তারপরে হয়তো আনুষ্ঠানিক যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আজকের যে জুলাই সনদ পড়ার আগের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখন চলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় সঙ্গীত পাঠ করার জন্য, জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য কিন্তু এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরপরই হয়তো প্রধান উপদেষ্টা তিনি তাদের যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু পাঠ করবেন। এটি কিন্তু আমরা শুনছি যে মাইকে কিন্তু যে প্রধান উপদেষ্টা এসেছেন এবং তিনি সবাইকে অনুরোধ করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই যে কাঙ্ক্ষিত যেই প্রোগ্রাম সেটি কিন্তু আসলে শুরু হবে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, জাতীয় সঙ্গীতের পরপরই হয়তো সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। আমরা দেখছি যে আসলে বৃষ্টির কারণে আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দক্ষিণ প্লাজায়, অর্থাৎ সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রোগ্রামটি সেটি কিন্তু আমরা দূর থেকে দেখছি যে আসলে সেখানেও সবাই প্রস্তুতি নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই যেহেতু শুরু হবে সেটির জন্য আসলে সবাই প্রস্তুতি সম্পন্ন করছেন, শেষ সময়ের প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন এখানে এবং সারা বাংলাদেশের মানুষ।